সবাইকে স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি দোলা ডলোরেস। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজও লেনদেনের ঊর্ধ্বগতি রয়েছে। বেড়েছে 205টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে 118টির, আর অপরিবর্তিত রয়েছে 76টি কোম্পানির শেয়ারের দাম। প্রথম আড়াই ঘন্টায় লেনদেন হয়েছে 350 কোটি টাকার শেয়ার। দেশের প্রধান এই শেয়ার বাজারে গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেন হয়েছিল 732 কোটি টাকার শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও রয়েছে চাঙ্গা ভাব। ঢাকা স্টক এক্সচেঞ্জে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। সেখান থেকে তিনি সরাসরি যুক্ত হয়েছেন এই মুহূর্তের খবরাখবর নিয়ে। ইমন, দেশের প্রধান পুঁজিবাজারে আজকের লেনদেনের এখন পর্যন্ত সার্বিক অগ্রগতি কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। হ্যাঁ দোলা, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে। আমরা প্রথম 3 ঘন্টার লেনদেন পর এখন দেখছি যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসইএক্স সূচক প্রায় 40 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 5509 পয়েন্টে। এছাড়া আমরা যদি দেখি যে বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে কোম্পানিগুলো আমরা দেখছি বেশিরভাগ কোম্পানির আজকে শেয়ারের দাম বেড়েছে। আমরা যদি একটু লেনদেনের দিকে তাকাই আমরা দেখব এখন পর্যন্ত প্রায় 247টা কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, আর দাম কমেছে 80টি কোম্পানি, আর দামের কোনো তারতম্য ঘটেনি 72টি কোম্পানির শেয়ারের ক্ষেত্রে। দোলা, এক্ষেত্রে আমরা আরেকটি বিষয় যদি দেখি যে আজকের লেনদেন ভলিউমটি আমরা দেখছি প্রথম 3 ঘন্টায় লেনদেন ভলিউম এখন পর্যন্ত 400 কোটি টাকা ছাড়িয়ে গেছে, অর্থাৎ আমরা দেখছি প্রায় 419 কোটি টাকা এখন পর্যন্ত লেনদেন হয়েছে। আপনি জানেন যে গতকালের বাজারে কিন্তু আপনার লেনদেন ছিল 732 কোটি টাকা। সুতরাং বিনিয়োগকারী এবং ব্রোকারেজ হাউসগুলো আশা করছেন যে আজকে বাজারে মোটামুটি লেনদেন পরিস্থিতি ভালো থাকবে। ও বাজারের সবশেষ অবস্থা নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে কথা বলবেন লঙ্কা বাংলা সিকিউরিটিজের ম্যানেজার জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া। আমরা তার কাছে বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসি। জনাব আসিফ মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ তো আমরা দেখছি খানিকটা চাঙ্গাভাব বিরাজ করছে, বাজারের কি অবস্থা সব মিলিয়ে? ধন্যবাদ শাহরিয়ার ভাই। মার্কেট আসলে আমার পয়েন্ট অফ ভিউতে মার্কেট খুবই একটা হেলদি ওয়েতে আগাচ্ছে, এবং এই যে গত সপ্তাহে আমাদের একটা কারেকশন দেখতে পেয়েছি, এটা কিন্তু আসলে মার্কেট একটা, আমরা যেটা আমাদের ভাষায় বলি মার্কেট একটা কনসলিডেশন, মানে একটু নিচে নেমে শক্তি সঞ্চয় করে, এবং আজকে থেকে কিন্তু আবার দেখছি বাজার একটা চাঙ্গা একটা মনোভাবে কিন্তু আছে। এবং আমরা যদি দেখতে পাই যে যেসব সেক্টরগুলো বাড়ছে, ফার্মাসিউটিক্যাল, টেক্সটাইল, ব্যাংক, এগুলো সবগুলোই কিন্তু আমাদের মেজর সেক্টরগুলো কিন্তু বাড়ছে। সো এটাই কিন্তু ইন্ডিকেশন হয়তো আমরা কারেকশনের একদম শেষ পর্যায়ে আছি। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এখান থেকে যে আস্তে আস্তে ট্রেড টার্নওভারটাও যে একটু ড্রাই হয়ে এসেছিল, এটাই কিন্তু একটা সাইন যে আসলে এই কারেকশনের প্রায় আমরা শেষ পর্যায়ে আছি। এখানে কি খানিকটা প্রফিট টেকিং ছিল? আমরা সপ্তাহের শেষ দিকেও দেখছিলাম যে একটু সূচকের ওঠানামা, আবার প্রথম কার্যদিবসে দেখলাম যে সূচকের একটু নেতিবাচক ধারা ছিল। আমার ধারণা এটা প্রফিট টেকিংই ছিল। আপনি যদি ইফ ইউ লুক ব্যাক, একটু যদি আমরা পিছনের দিকে যাই, মিডল অফ অগাস্ট থেকে কিন্তু টানা মার্কেট আর্লি সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু ভালো ছিল। দ্যাটস 3 উইকস। তো 3 উইকস কিন্তু আমরা নেট পজিটিভ ইন্ডেক্স পেয়েছি। তো 3 উইকস পরে 1 উইক যদি একটু কারেকশনে থাকে, এটা কিন্তু আসলে মার্কেটের ফিউচার এবং ওভারঅল হেলথের জন্য কিন্তু আসলে এটাই ভালো। সো সেটাই কিন্তু আমরা দেখেছি যে গত সপ্তাহে একটা কারেকশন মোডে ছিল, এবং গতকালকেও একটা কারেকশনে ছিল, কিন্তু আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবং মার্কেট কিন্তু আবার একটু চাঙ্গা মনোভাবের দিকে আগাচ্ছে। জনাব ইশতিয়াক, আমরা একটা জিনিস লক্ষ্য করছি পুঁজিবাজারে যে প্রতিদিনই আসলে দেখা যায় যে কোনো না কোনো খাত আপনার বাজারে দেখা যাচ্ছে যে আপনার লেনদেনের শীর্ষে উঠে আসছে বা লেনদেনের ভলিউমটা আমরা বেশি দেখছি। তো আজকে কি অবস্থা? আজকে আমরা লিডিং পজিশনে দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল, বাট তার খুব কাছাকাছি আছে ব্যাংকিং সেক্টর অ্যান্ড টেক্সটাইল সেক্টর, কিন্তু মানে তাদের একটা 3 জনের একটা রেস বলা যায় হচ্ছে, বাট ফার্মাসিউটিক্যাল সেক্টরই আজকে একটু বেশি আগ্রহ দেখাচ্ছে ইনভেস্টররা। বাজারে আসলে যে বাজারে এই মুহূর্তে যে অবস্থা বিরাজ করছে, আমরা মোটামুটি দেখছি যে লেনদেন ভলিউমটা তো মোটামুটি আপনার যেটা ছিল যে আমরা আগে যেটা বলতাম যে 2-3 মাস আগেও আপনার 200-300 কোটি টাকার ঘরে ছিল, সেটা তো আপনার আমরা দেখলাম যে গত সপ্তাহে আপনার রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে, 1400 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তো লেনদেনের যে ভলিউমটা, এই ভলিউমটা এখন কি অবস্থা?
লেনদেনের ভলিউমটা কিন্তু আমি যদি একটু ব্রডলি বলি, এখন খুব একটা হেলদি ভলিউম আছে এবং আমি আশা করব যে সামনে যদি মার্কেট 5,600 এবং তার উপরে যখন যাবে, আমরা হয়তো নতুন রেকর্ড আমরা দেখতে পারবো। এটাই কিন্তু স্বাভাবিক যে ইন্ডেক্স যত আপ হবে আমাদের লেনদেনটাও কিন্তু তার পাশাপাশি কিন্তু বৃদ্ধি পাওয়াটাই কিন্তু নর্মাল। বৃদ্ধি যদি না পায় সেটাই কিন্তু অ্যাবনর্মাল হবে। সো ওভারঅল যদি বলি, খুবই একটা হেলদি মার্কেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফর দ্য লাস্ট 2 মান্থস। এই মুহূর্তে বাজারে আসলে বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে কিভাবে বিনিয়োগের ক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নেওয়াটা উচিত? বিনিয়োগের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে কোন কোন স্টকসগুলো আন্ডারভ্যালুড আছে, এবং একটা জিনিসে একটু জোর দেওয়া ভালো, সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। মানে যেই সব কোম্পানিতে আমরা জানবো যে তাদের গভর্নেন্সটা ভালো এবং ম্যানেজমেন্টে যারা আছে তারা আসলে ভালো চায় কোম্পানির জন্য। সো এরকম কোম্পানি যেগুলো আন্ডারভ্যালুড আছে, আমরা পি রেশিও দিয়ে মাঝে মাঝে দেখি এবং আর্নিংস ইপিএস গ্রোথ দিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখি। আসলে এটা একটা বিশাল চ্যাপ্টার যে কিভাবে আসলে করা যায়, বাট শর্টে বলতে পারি যে কর্পোরেট গভর্নেন্স এবং পি রেশিওটা দেখে আসলে ডিসিশন নেওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোলা, আসলে আমরা যেমনটি শুনছিলাম যে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আপনার লেনদেন চলছে। আমরা প্রথম 3 ঘন্টার লেনদেনের মাঝামাঝি রয়েছি, আরও 1.5 ঘন্টা আসলে লেনদেন বাকি রয়েছে এবং তারপরে আসলে বোঝা যাবে যে আজকের বাজারের মোট লেনদেনের পরিস্থিতি কী পর্যায়ে গিয়ে থাকে। যদিও আপনাকে বলছিলাম যে আমরা প্রথম 3 ঘন্টায় কিন্তু দেখছি প্রায় 400 কোটি টাকা ছাড়িয়ে গেছে। তো আসলে এখন পর্যন্ত আমার হাতে এত কিছু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। দোলা, ইমন, আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জের টানবাজারে সুতা ব্যবসার আড়ালে গড়ে উঠেছে বন্ড সুতা চোরাচালান সিন্ডিকেট। বিভিন্ন গার্মেন্টস কারখানার নামে বন্ড সুবিধায় আনা সুতা খোলা বাজারে বিক্রি করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশি সুতার ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জের সুতা ব্যবসার আদ্যপান্ত নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব। সোনালী আশখ্যাত পাটের পরেই নারায়ণগঞ্জ বিখ্যাত সুতার বাজারকে ঘিরে, যে কারণে নারায়ণগঞ্জকে কেন্দ্র করে গড়ে ওঠে সুতা ব্যবসায়ীদের জাতীয় সংগঠন। এছাড়া নারায়ণগঞ্জের নিট গার্মেন্টস ও হোশিয়ারি শিল্প ঘিরেও দেশের অন্যান্য জেলার সুতার ব্যবসায়ীরাও ছিল নারায়ণগঞ্জমুখী। বহুদিন ধরেই কথিত এখানে চোরাই সুতা কারবারিদের একটি সিন্ডিকেট রয়েছে, যার প্রভাবে বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছেন বেশিরভাগ দেশি সুতা ব্যবসায়ী। কিছু অসাধু ব্যবসায়ী ব্যাক টু ব্যাক এলসি করে বন্ডের সুবিধায় সুতা আমদানি করেন। তাদের অনেকেই রপ্তানি না করে এই সুতা বিক্রি করে দেন খোলা বাজারে। 2019 সালের ডিসেম্বরে কাস্টমস অ্যান্ড কমিশনারেট নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় 4 কোটি টাকা মূল্যের বন্ডেড সুতা জব্দ করে। তখন 20 জন অবৈধ বন্ড সুতা ব্যবসায়ীর নাম উঠে আসে। তাদের বিরুদ্ধে 2টি মামলাও হয়, কিন্তু তারপরও থামেনি শুল্ক ফাঁকি দেওয়া এই বন্ড সুতা বিক্রি। ব্যবসায়ীরা বলছেন, টানবাজারের সুতা ব্যবসার সবচেয়ে বড় বাধা বন্ডের সুতা খোলা বাজারে আসা, ফলে দেশি মিলগুলো লোকসান গুনছেন। যারা বন্ডের মাল আমদানি করতেছে, যদি তারা সঠিকভাবে শিল্পে যদি এটা উৎপাদনের জন্য ব্যবহার করে, তাতে দেশের কোনো ক্ষতি হবে না, এটা দেশের জন্য ভালো হয়। কিন্তু তারা তো এটা সঠিকভাবে উৎপাদনের জন্য ব্যবহার করতেছে না, তারা এইগুলা খোলা বাজারে বিক্রি করে তারা অধিক মুনাফার জন্য এগুলো করতেছে। এটা আমাদের ব্যবসার জন্য বিরাট প্রভাব পড়ে এবং ব্যবসার বিরাট ক্ষতি করে। বন্ডের সুতার জন্য একটু প্রবলেম হয়, কারণ আমাদের যে সুতাগুলো আমরা আসলে মিল থেকে কিনি, আমাদের যে বাজারটা, ওই বাজারটা আসলে প্রবলেম ক্রিয়েট করেই রাখে বন্ডের সুতাটাই। কারণ আমাদের বাজারটা অনেক সময় ডাউনের দিকে চলে যায় ওটার জন্য, কারণ ওটা কম রেটে সেল করতে পারে, আমরা তো আর কম রেটে সেল করতে পারি না অনেক সময়। সুতা ব্যবসায়ীদের জাতীয় ভিত্তিক সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, যারা অবৈধভাবে বন্ডের সুতা বিক্রি করে তাদের সংগঠনে রাখা হবে না। অসাধু ব্যবসায়ী বন্ডের মালের মার্কেটে ছেড়ে যায়, ওটা মার্কেটে এফেক্ট করে, ডিউটি ছাড়া মাল আনে, মানে শুধু কম দামে বিক্রি করে, এতে আমার দেশি সুতা এফেক্ট করে। আমরা এবার খুব সচেতন, ওদের বলেছি তোমরা এই বন্ডের ব্যবসা করো না, কারণ বন্ডের ব্যবসা করে যদি থানা পুলিশ তোমার ডিস্টার্ব করে প্রশাসন, তাহলে আমরা তোমাদের কিছু আমরা হেল্প করবো না। এবং এমনও বলছি যে আমরা সমিতি থেকে তোমাদের সমিতি মেম্বার বানাবো, তোমার মেম্বার থেকে আমরা খারিজ করে দেবো। এই বিষয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নারায়ণগঞ্জের বিভাগীয় কর্মকর্তা জোবায়দা খানম ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তিনি শুল্ক ফাঁকি দেওয়া বন্ড ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। দীপ্ত বার্তা কক্ষ। জমজমাট হয়ে উঠেছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বিশ্ব রোড মাছ বাজার। সপ্তাহে 2 দিন বসে বাজারটি। প্রতি হাটে 4 থেকে 5 কোটি টাকার মাছ বিক্রি হয়। কুমিল্লা জেলা ছাড়াও আশপাশের জেলা থেকে এখানে আসেন ক্রেতা বিক্রেতারা।
ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে জমজমাট থাকে এই মাছ বাজার। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বিশ্ব রোডের এই বাজার প্রতি সপ্তাহে রবি ও বৃহস্পতিবার বসে। বেলা 11টা থেকে শুরু হয়ে পুরো দমে বেচা বিক্রি চলে রাত 11টা পর্যন্ত। এখানে আসেন কুমিল্লা ও আশপাশের জেলার মাছ ব্যবসায়ীরা। এই হাটে ইলিশ, রুই, কাতলা, বোয়াল, চিংড়ি ও রূপচাঁদা সহ বিভিন্ন মাছ পাওয়া যায়। বিক্রেতারা জানান ভালো চাহিদা থাকায় তারা বড় মাছ নিয়ে আসেন এই বাজারে। বাজারটা কাস্টমার হয় কেন, বড় মাছ বেশি। এখানে সুরমা আছে, বাইলা, টুনা মাছ, নারকেলি মাছ, ভাটা মাছ, পোয়া মাছ আছে, কাইয়া মাছ আছে, চান্দা মাছ আছে। এখানে নোয়াখালীর তাই, চিটাং তাই, এখান থেকে বড় বড় মাছ আয়ে নেয়। কাস্টমার বেশি, জায়গাটা পরিবেশটা ভালো, এই জন্য এখানে বেচা কিনি আমরা নিয়ে চার করে বেশি, আমরা বড় মাছ এখানে নিয়ে বেচতে আরাম হয়। অন্য জায়গার থেকে দাম একটু কমে, এই বেশি না কিন্তু আবার, অথবা আপনার এই কিনার রূপে নির্ভর বেচা কিনিটা। সব রকমের মাছ পাওয়া যাওয়ায় দিন দিন বাড়ছে ক্রেতার সংখ্যা। আমি রুই মাছ কিনছি 380 টাকা করে কেজি। আমরা যা আমাদের চাহিদা এই অনুপাতে মাছটা পেয়ে থাকি। সব ধরনের মাছে পাওয়া যায় সবসময়। আপনি যেই কোনো মাছ চাইবেন সেই মাছে পাওয়া যায় এখানে। এখানে যদি যে কোনো একটা মাছের লেগে এই ফিরত যায় না। বাজারে মাছ কাটার জন্য রয়েছে 13টি দোকান। প্রতিটি দোকানে রয়েছে 5-6 জন কর্মী। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মাছ কেটে দেওয়া হয় এখানে। বেচা কিনা মোটামুটি আছে, বৃহস্পতিবার একটু বেশি, রবিবার একটু ডিম যায়। প্রত্যেকটা দোকানে 4 জন করে স্টাফ আছে, মোট 68 জন স্টাফ আছে। আমরা এই মাছ বাজার ভিত্তি করে আমরা সবাই মাছ কেটে এখান থেকে নিয়ে চলে যাই। অন্য বাজার তো এই বাজারে একটু দাম একটু কম, এবিধা কাস্টমার আসে বেশি। বাজারটা বিশেষ করে শহরের মধ্যে সবচেয়ে বড় বাজার এইটাই, বিভিন্ন দিক থেকে এখানে মানুষ খরচ করতে আসে। যোগাযোগ ব্যবস্থা ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ায় ক্রেতা বিক্রেতারা স্বাচ্ছন্দ্যে এখানে বেচা বিক্রি করতে পারেন। দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আজও ওঠানামা করছে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $63, আর ওপেকভুক্ত দেশগুলোর জ্বালানি তেল অর্থাৎ ওপেক বাস্কেটে প্রতি ব্যারেল বিক্রি হচ্ছে $70.43। অন্যদিকে দুবাইতে ব্যারেল প্রতি গুনতে হচ্ছে $69.85, আর ইন্ডিয়ান বাস্কেটে অপরিশোধিত প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম $69.79। দেশের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে স্বর্ণ। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের তথ্য মতে আজ 22 ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,85,565 টাকায়। 21 ক্যারেটের প্রতি ভরির দাম 1,67,138 টাকা। অন্যদিকে 18 ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 1,51,832 টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের জন্য গুনতে হয় 1,25,887 টাকা। আর এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদে।